যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন। সন্তানের নিথর দেহ বুকে নিয়ে বাবার বুক ফাটা চিৎকার। ভেনেজুয়েলায় ৩ কোটি টাকা পাঠালেন নেইমার। আর কি আলো দেখতে পাবো, কংক্রিটের নিচে হাজারো জীবনের আকুতি। মৃত্যুর সময় মেয়েকে বাঁচিয়ে দিলেন মা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, মধ্যপ্রাচ্যের সংঘাতের দাবানল যেন কিছুতেই নিভছে না। একদিকে লেবাননের বুকে চলছে অব্যাহত ইসরায়েলি তাণ্ডব, অন্যদিকে শান্তি আলোচনার নামে নতুন ত্রিপক্ষীয় চুক্তির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তবে এই প্রস্তাবকে নিজেদের সার্বভৌমত্বের উপর আঘাত ও নতুন ফাঁদ উল্লেখ করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে লেবানন। দেশটির পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি স্পষ্ট জানিয়েছেন, দখলকৃত এলাকা থেকে বিনা শর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়া কোনো চুক্তি মেনে নেওয়া হবে না। এর পাশাপাশি মার্কিন ঘাঁটিকে কেন্দ্র করে ইরান ও বাহরাইনের মধ্যকার পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে পুরো অঞ্চলে নতুন করে বেজে উঠেছে বৃহত্তর যুদ্ধের দামামা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস এখন বারুদের গন্ধে ভারী। একদিকে লেবাননের বুকে ইসরায়েলি তাণ্ডব, অন্যদিকে শান্তি আলোচনার নামে নতুন ত্রিপক্ষীয় চুক্তির প্রস্তাব। কিন্তু এই চুক্তি কি শান্তির বার্তা নাকি লেবাননের সার্বভৌমত্বের ওপর নতুন কোনো আঘাত? লেবাননের সশস্ত্র বাহিনী ও লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি সাফ জানিয়েছেন, এটি কোনো শান্তি চুক্তি নয়, এটি চাপিয়ে দেওয়া শর্তের এক অদৃশ্য শৃঙ্খল। এমনটাই জানা গেছে আল জাজিরার প্রতিবেদনে। কিন্তু কেন এমন তীব্র প্রতিক্রিয়া এবং কেনই বা এই প্রত্যাখ্যান? মূল সমস্যাটির জায়গাটি হলো, চুক্তিটি ইসরায়েলি বাহিনীকে লেবাননের দখলকৃত এলাকা থেকে সরে যাওয়ার কোনো স্পষ্ট বাধ্যবাধকতা নেই। লেবাননের মানুষের প্রশ্ন যে রাষ্ট্র তাদের ঘর বাড়ি ধ্বংস করলো, তাদের সঙ্গে কোনো শর্ত ছাড়াই চুক্তি কিভাবে সম্ভব? আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী দাহি এহর মতো ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা এটিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। নাবিহ বেরি স্পষ্ট করেছেন, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই চুক্তির কোনো নৈতিকতা বা আইনি ভিত্তি নেই। শুধু লেবাননই নয়, উত্তপ্ত ইরান বাহরাইন সম্পর্ক এখন নতুন মোড় নিয়েছে। মার্কিন ঘাঁটিকে কেন্দ্র করে ইরান ও বাহরাইনের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারির আঞ্চলিক সংঘাতকে আরও উস্কে দিচ্ছে। ইরানের জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি বাহরাইনকে সতর্ক করে বলেছেন, মার্কিন ঘাঁটির মাধ্যমে ইরানের উপর হামলা চালালে এর পরিণতি ভয়াবহ হবে। একদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসন, অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইরানের সামরিক উত্তেজনা। এই দুই দেশের মুখোমুখি কি কোনো বৃহত্তর যুদ্ধের দামামা বাজছে? এই প্রত্যাখ্যানের ফলে লেবানন ইসরায়েল সীমান্ত অস্থিরতা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কূটনৈতিক আলোচনার টেবিলে যেটুকু আশার আলো ছিল তা এখন চরম অনিশ্চয়তায়। শান্তি প্রক্রিয়া মুখ থুবড়ে পড়ায় সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম নিরাপত্তা সংকট। বিশ্লেষকরা মনে করছেন, যদি ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সার্বভৌমত্ব নিশ্চিত না হয়, তবে এই সংঘাত শুধু লেবাননের সীমানা ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। শান্তি আলোচনার এই চরম ব্যর্থতা কি কেবল একটি কূটনৈতিক পরাজয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ভূ রাজনৈতিক নীল নকশা? সেই উত্তর এখন সময়ের হাতে। নাজমুন নাহার, উসবা, কালবেলা। ভেনেজুয়েলায় প্রলয়ঙ্কারী ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে একে একে বেরিয়ে আসছে স্বজন হারানোর মর্মান্তিক সব চিত্র। কারাবালেদা শহরের একটি ভবনের নিচ থেকে 4 দিন পর উদ্ধার হলো এক যুবকের নিথর দেহ। বুক ভরা আশা নিয়ে অপেক্ষায় থাকা বাবা সন্তানের লাশ দেখে বুক ফাটা আর্তনাদে ভেঙে পড়েন। শনিবার পর্যন্ত 33 জনের জীবিত উদ্ধার করা হলেও এমন হাজারো বাবার ভাগ্য সহায় হয়নি। সরকারি হিসাব মতে এই জোড়া ভূমিকম্পে নিহতর সংখ্যা ইতিমধ্যে 1450 ছাড়িয়েছে। 17টি দেশের উদ্ধারকারী দলের দিন রাত অবিরাম চেষ্টার পরও চারিদিকে এখন কেবলই স্বজন হারানোর তীব্র আর্তনাদ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বেঁচে ফেরা আর সবার মতো এই বাবাও ভেবেছিলেন তার ছেলেও হয়তো অলৌকিকভাবে আলোতে ফিরে আসবে। গত 4 দিন ধরে বুক ভরা আশা আর চোখ ভরা জল নিয়ে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তিনি, কিন্তু না, শেষ পর্যন্ত অলৌকিক কিছু আর হলো না।
ভেনেজুয়েলার কারাবালেতা শহরের মারিয়ানা মার ভবনের কংক্রিটের নিচ থেকে যখন উদ্ধারকারীরা তার সন্তানের নিথর দেহটি বের করে আনেন, তখন বাবার সেই আশার আলো এক নিমিষেই অন্ধকূপে পরিণত হয়। ছেলের লাশ দেখে আমার জীবনটা শেষ হয়ে গেল বলে বুক ফাটা চেতনায় চিৎকার করে কেঁদে ওঠেন সেই অসহায় পিতা। স্বজনদের সান্ত্বনা দেওয়ার যেন কোনো ভাষাই ছিল না। যদিও গত শনিবার পর্যন্ত ৩৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু এই বাবার মতো হাজারো মানুষের ভাগ্য সহায় হয়নি। সরকারি হিসেব মতে ২ জোড়া প্রলয়ঙ্কারী ভূমিকম্পে ইতিমধ্যে প্রায় ১৫০০ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং এখনও প্রায় ৫,০০০ মানুষ নিখোঁজ এবং আহত ৩,১৫০ জনেরও বেশি মানুষ। বর্তমানে ১৭টি দেশের ২৫টি উদ্ধারকারী দল দিনরাত কাজ করে যাচ্ছে নিরলসভাবে। প্রতিটি ধ্বংসস্তূপের নিচে এখন শুধু চাপা পড়ে আছে স্বজন হারানোর এই তীব্র হৃদয় বিদারক আর্তনাদ। প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পে মৃত্যুপরিত পরিণত হওয়া ভেনেজুয়েলার অসহায় মানুষের পাশে এবার পরম মমতায় হাত বাড়িয়েছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়র। মাঠের জাদুকর হিসেবে পরিচিত এই মহাতারকা এবার মাঠের বাইরেও দেখিয়েছে তার বিশাল হৃদয়। ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তার জন্য ব্যক্তিগত তহবিল থেকে $2.5 লাখ মার্কিন ডলার বা প্রায় ৩ কোটি টাকা অনুদান দিয়েছিলেন তিনি। শুধু ফুটবলার নন, একজন মানবিক মানুষ হিসেবে নেইমারের এই অনন্য নজির দিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ধ্বংসস্তূপে পরিণত এখন ভেনেজুয়েলা। চারদিকে শুধু স্বজন হারানোর চিৎকার, হাহাকার আর অসহায় মানুষের কান্না। এই আর্তনাদ যেন কাঁদালো ব্রাজিল ফুটবল দলের বরপুত্র নেইমার জুনিয়রকেও। তাই তো এই বিপন্ন মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে $2,50,000 মার্কিন ডলার অনুদান দিয়েছেন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি টাকার সমান। ভেনেজুয়েলার জনপ্রিয় সংবাদ মাধ্যম এল সুমারিও এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এই খবরটি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তার জন্য এগিয়ে এসেছেন নেইমার জুনিয়র। একজন ফুটবলার হয়েও অন্য একটি দেশের মানুষের কষ্টের দিনে এভাবে পাশে দাঁড়ানো এক অনন্য নজির। নেইমারের দেয়া এই বিশাল অঙ্কের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। দুর্যোগের কারণে যারা ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন, তাদের জন্য দ্রুত অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। একই সাথে তীব্র সংকটে থাকা শিশুদের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পৌঁছানোর কাজে ব্যয় করা হচ্ছে এই টাকা। এক বার্তায় নেইমার বলেন, ভেনেজুয়েলার মানুষের এই কষ্ট দেখে আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি আমার এই ছোট্ট সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি ও স্বস্তি বয়ে আনবে। এই কঠিন সময়ে সবাই যেন দ্রুত ঘুরে দাঁড়াতে পারে সেই প্রার্থনাই করি। মাঠের নেইমারকে আমরা সবাই চিনি তার পায়ের জাদুতে। ড্রিবলিং, গতি আর দুর্দান্ত গোল দিয়ে তিনি কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছেন বারবার। কিন্তু মাঠের বাইরের নেইমার যে কতটা মানবিক এবং বড় মনের একজন মানুষ, তার প্রমাণ মিলল আবারও। ইনস্টিটিউট নেইমার জুনিয়র নামে নেইমার নিজস্ব দাতব্য সংস্থা গড়েছেন। ব্রাজিলের প্রেইয়া গ্রান্দে সুবিধাবঞ্চিত এলাকায় তিনি একটি প্রতিষ্ঠান করেছেন। এখানে প্রায় ৩,০০০ সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারকে বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা সেবা এবং খেলাধুলার সুযোগ দেয়া হয়। করোনাকালীন সময়ে এই সংস্থার ১৪২ জন কর্মচারীর বেতন নেইমার নিজের পকেট থেকে সম্পূর্ণ পরিশোধ করেছিলেন। ২০২০ সালে করোনা ভাইরাসের প্রকোপ যখন চরমে, তখন নেইমার ব্রাজিলে ইউনিসেফ এবং একটি বিশেষ দাতব্য তহবিলে গোপনে প্রায় $1 মিলিয়ন মার্কিন ডলার, যা তৎকালীন সময়ে প্রায় ৮.৫ কোটি টাকা অনুদান দিয়েছিলেন। পরবর্তীতে খবরটি গণমাধ্যমে প্রকাশ পায়। ২০২৪ সালে ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যে যখন ভয়াবহ বন্যা হয়, তখন নেইমার তার নিজস্ব বিমানে করে টনকে টন ত্রাণ সামগ্রী, খাদ্য ও পানি পাঠিয়েছিলেন। এছাড়া তিনি মোটা অঙ্কের আর্থিক অনুদানও দিয়েছিলেন।
নেইমার বিভিন্ন সময়ে ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহে অংশ নিয়েছেন। ব্রাজিলের বস্তি এলাকার মানুষের জন্য বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ করেছেন এবং ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংকটে অবদান রেখেছেন। জেসমিন জাহান, কালবেলা। 7.2 এবং 7.5 মাত্রার প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলা যেন আজ এক জীবন্ত কবরস্থানে পরিণত হয়েছে। চারদিকে এখন কেবলই স্বজন হারানোর হাহাকার আর ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসা বাঁচার আকুল আর্তনাদ। টন টন ভারী কংক্রিটের নিচে আটকে পড়া হাজারো মানুষ প্রহর গুনছেন আর একবার আলোর মুখ দেখার আশায়। সরকারি হিসাব মতে নিহতের সংখ্যা ইতোমধ্যেই 1,500 ছাড়িয়েছে, আর এখন নিখোঁজ রয়েছেন অন্তত 50,000 মানুষ। তবে এই মৃত্যুপুরী আর চরম হতাশার মাঝে ধ্বংসস্তূপ খুঁড়ে বেরিয়ে আসছে অলৌকিকভাবে বেঁচে থাকার শিহরণ জাগানো সব গল্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমার ছোট ছেলেটা যখন ধসে পড়া ভবনটার সামনে আসে ও ভেবেছিল আমি আর বেঁচে নেই। আমার মাও ধরে নিয়েছিলেন ধ্বংসস্তূপের নিচে শেষ হয়ে গেছে আমার জীবন। রয়টার্সের প্রতিবেদনে উঠে আসা ভেনেজুয়েলার কারাবালেদায় ঘটে যাওয়া সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের এক অলৌকিকভাবে বেঁচে যাওয়া নারী আরিয়াদনা দাভিলার মুখের আর্তনাদ এটি। গত 24 জুনের 7.2 এবং 7.5 মাত্রার দুইটি প্রলয়ঙ্কারী ভূমিকম্পে পুরো উত্তর ভেনেজুয়েলা যেন এক জীবন্ত কবরস্থানে পরিণত হয়েছে। আরিয়াদনা যখন নিজের দর্জি দোকানে কাজ করছিলেন তখনই চারপাশ কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে পুরো ছাদ। চারপাশে শুধু ভাঙা কাচের টুকরো। কাচের আঘাত থেকে বাঁচতে অবশ শরীরে কাপড়ের থান জড়িয়ে ঘন্টার পর ঘন্টা অন্ধকারের মাঝে মৃত্যুর প্রহর গুনছিলেন তিনি। আরিয়াদনা বলেন, আমি কোনো মতে যখন আলোতে ফিরি তখন মনে হচ্ছিল আমি নতুন এক জন্ম পেয়েছি। আমার এখন কাঁদার সময় নেই। এখনো ধ্বংসস্তূপের নিচে মানুষ বেঁচে আছে, আমাদের তাদের বাঁচাতে হবে। একই শহরের আরেক বেঁচে যাওয়া মানুষ লুইস গঞ্জালেস। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে নিজের কথা না ভেবে তিনি জাপটে ধরেন সাথে থাকা এক ছোট্ট শিশুকে। নিজের শরীর দিয়ে ঢাল বানিয়ে আড়াল করেন তাকে, যেন সব পাথর এসে তার উপর পড়ে। কিন্তু ছাদ ধসে পড়ার পর লুইস ও তার মা কংক্রিটের বিমের নিচে আটকে যান। লুইসের মা পেশায় নার্স ছিলেন। ব্যথায় ছটপট করতে করতেও তিনি ছেলেকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, বাবা শান্ত হও, দেখো কোনো আলো দেখা যায় কিনা, আমরা তো শ্বাস নিতে পারছি। লোহার রড দিয়ে কংক্রিট ভেঙে প্রায় 4 ঘন্টা পর অলৌকিকভাবে লুইস ও শিশুটি উদ্ধার পেলেও তার স্থূলকায় মা আটকে ছিলেন দীর্ঘ 7 ঘন্টা। মৃত্যুর সেই ফানেল থেকে শেষ পর্যন্ত তারা ফিরে এসেছেন ঠিকই, কিন্তু রেখে এসেছেন এক অপূরণীয় ক্ষতি। আল জাজিরার এক প্রতিবেদনেও দেখা যায়, এই ভূমিকম্প আঘাত হানার ঠিক 4 দিন পর একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মীরা এক বাবা ও ছেলেকে টেনে বের করেছেন জীবিত। ধসে পড়া ব্রেওগান ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে বেলকিস বারেতো নামের এক নারীকে খুঁজে পেয়েছে এল সালভাদরের উদ্ধারকারী দল। যেখানে প্রেসিডেন্ট নাইব বুকেলে শেয়ার করা এক ভিডিওতে উদ্ধারকারীদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ধ্বংসস্তূপের ফাঁক দিয়ে বলতে শোনা যায়, আমরা আপনাকে উদ্ধার করতে এসেছি, শান্ত থাকুন। এভাবেই সাহস যোগাচ্ছেন তারা, আর এভাবেই ক্লান্তি ভুলে ধ্বংসস্তূপে দিনরাত প্রাণের সন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা। ভেনেজুয়েলার সরকারি হিসাব মতে এই দুর্যোগে ইতিমধ্যে প্রায় 1500 জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় 50,000 মানুষ এখনও নিখোঁজ। প্রতিটি ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে হাজারো কান্না আর বেঁচে থাকার আকুল আর্তনাদ। প্রকৃতির এক নিষ্ঠুর আঘাতে মুহূর্তেই তছনছ হয়ে গেল ভেনেজুয়েলার হাজারো স্বপ্ন। কারবালেদার এই ধ্বংসস্তূপগুলো এখন শুধু ভাঙা কংক্রিটের স্তূপ নয়, এগুলো স্বজন হারানোর এক একটি জীবন্ত হাহাকার। ভেনেজুয়েলার এমন জীবন্ত কবরস্থানের আর্তনাদে কাঁদছে গোটা বিশ্ব।
ভেনেজুয়েলায় 7.2 ও 7.5 মাত্রার প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্পে চারিদিকে এখন কেবলই স্বজন হারানোর হাহাকার। তবে মৃত্যুপুরীর ধ্বংসস্তূপের মাঝে এবার সামনে এসেছে মাতৃত্বের এক বিরল ও হৃদয় বিদারক ইতিহাস। ধসে পড়া ভবনের নিচে নিজের শরীর দিয়ে কংক্রিটের ভার ঠেকিয়ে 2 বছরের ছোট্ট শিশু আলানাকে বাঁচিয়ে গেলেন মা আন্দ্রেয়া। নিজের জীবনের বিনিময়ে সন্তানকে দেওয়া মায়ের এই শেষ আলিঙ্গন যেন হার মানিয়েছে মৃত্যুকেও। স্ত্রী হারানোর তীব্র শোক আর সন্তানকে জীবিত ফিরে পাওয়ার মিশ্র অনুভূতিকে স্তব্ধ পেশাদার ফুটবলার বাবা হেক্টর বেলো। ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা এই শিশু আর এক মায়ের অসীম আত্মত্যাগের হৃদয় ছোঁয়া গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চারিদিকে শুধু ধুলো, ভেঙে পড়া কংক্রিট আর মানুষের আর্তচিৎকার। 7.2 ও 7.5 মাত্রার শক্তিশালী জোড়া ভূমিকম্পে ধসে পড়ছিল একের পর এক ভবন। চোখের পলকে শ্মশান হয়ে গেল ভেনেজুয়েলার বিস্তীর্ণ শহর। চারিদিকে শুধু আতঙ্ক আর মৃত্যু। ধ্বংসস্তূপের নিচ থেকে যখন উদ্ধারকারীরা এক মায়ের নিথর দেহ বের করে আনছিলেন, তখন তারা কল্পনাও করেননি ভেতরে কি অলৌকিক দৃশ্য অপেক্ষা করছে। মা আন্দ্রেয়া বেঁচে নেই, কিন্তু মৃত্যুর সেই হিমশীতল অন্ধকারেও তার শক্ত আলিঙ্গন বাঁচিয়ে রেখেছে 2 বছরের ছোট্ট মেয়ে আলানাকে। শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের পিঠ দিয়ে ছাদের আঘাত সহ্য করে বুকের মধ্যে আগলে রেখেছিলেন মেয়েকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও ইউনিভিশনে উঠে আসে এই হৃদয় বিদারক ঘটনা। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার এই ভয়াবহ ভূমিকম্পে ভবন ধসে পড়ার সময় নিজের শরীর দিয়ে মেয়েকে ঢেকে রাখেন আন্দ্রেয়া। তাই ধ্বংসস্তূপের ভার সরাসরি আলানার উপর পড়েনি। উদ্ধারকারীরা মায়ের নিথর দেহের ভেতর থেকেই জীবিত উদ্ধার করেন শিশুটিকে। স্ত্রী হারানোর তীব্র হাহাকার আর মেয়েকে জীবিত ফিরে পাওয়ার মিশ্র অনুভূতিতে পাথর হয়ে গেছেন আলানার বাবা, ভেনেজুয়েলার পেশাদার ফুটবলার হেক্টর বেলো। কারাকাসের হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে ও তার খালার পাশে দাঁড়িয়ে বেলো ইনস্টাগ্রামে লেখেন, আমার ভালোবাসা, একদিন আমাদের মেয়েকে বলবো কিভাবে তুমি নিজের জীবন দিয়ে তাকে রক্ষা করেছিলে। শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি কতটা সাহসী ছিলে। এখন আমি কিভাবে তাকে বোঝাবো যে তার মা আর নেই। মেয়েকে সান্ত্বনা দেওয়ার ভাষা না পেয়ে পাথর সময়ে বাবা তীব্র আক্ষেপে লিখেন, আমি সেখানে কিছুই করতে পারলাম না, আমাকে শক্তি দাও। রাজধানী কারাকাস ও এর আশপাশের এলাকায় 7.2 ও 7.5 মাত্রার এই জোড়া ভূমিকম্প কেড়ে নিয়েছে অন্তত 920টি প্রাণ। আহত হয়েছেন 3000-এর বেশি আর নিখোঁজ রয়েছেন প্রায় 50,000 মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ধুলোয় মিশে গেছে অসংখ্য পরিবারের স্বপ্ন। এই বিভীষিকায় সপরিবারে প্রাণ হারিয়েছেন অনূর্ধ্ব 18 কারাকাস ফুটবল ক্লাবের তরুণ খেলোয়াড় রাজান সিজা ও আরেক প্রতিভাবান ফুটবলার ভিক্টর পালাসিওস। বাদ যাননি সাবেক মিস ভেনেজুয়েলা জিসেল রেয়েসের মাও। ভবন ধসে পড়ার প্রচণ্ড আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার সাথে থাকা এক নার্স জীবিত উদ্ধার হয়ে এই দুঃসংবাদ জানান। মৃত্যুপুরীতে পরিণত হওয়ায় শহরে চারিদিকে আজ শুধুই স্বজন হারানোর কান্না। সব শোকের মাঝেও আন্দ্রেয়ার এই অসীম মাতৃত্বের গল্প আজ বিশ্ববাসীকে কাঁদিয়েছে। কংক্রিটের ছাদ হয়তো মায়ের প্রাণ কেড়েছে, কিন্তু তার সেই শেষ আলিঙ্গন হার মানিয়েছে খোদ মৃত্যুকেও। সনম সিদ্দিকী, কালবেলা। দর্শক, এই ছিল আজকের বিশ্ব খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।